একদিন আল্লাহর প্রিয় রাসূল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ও জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষে বাড়ির পথে হাঁটছিলেন। ওই পথ দিয়ে যখন তিনি হাঁটছিলেন তখন হঠাৎ করে খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে। ফকির প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। আজ 5 দিন ধরে আমি কিছুই খাই না, ক্ষুধার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো, কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে এখন কোনো খাবার নেই, আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি, একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি প্রচন্ড দুর্বল, ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে যে আমি উঠে দাঁড়াতেও পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলীর বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ফকিরকে শুইয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অবস্থান করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ক্ষুধার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা গত 3 দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না। ফাতেমার যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন। গত 3 দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে, তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হযরত